বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লিমা বলছি টাঙ্গাইল থেকে। লাইফস্টাইল ব্লগার লিমা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। সবাইকে শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। এদিকে দেখতে পাচ্ছেন আমি একটা ভাঙা গ্লাস পরিষ্কার করতেছি। আমার হাসি পাইতেছে, অবশ্য কিছু করার নেই। এই ভাঙা গ্লাসটা আমি পরিষ্কার করার কারণ আছে, এটার একটা কারণ আছে, তাই আমি আজকে এই ভাঙা গ্লাসটা পরিষ্কার করতেছি। এদিকে দেখতে পাচ্ছেন পাথর নিয়েছি। পাথরটা পরিষ্কার করে গ্লাসে দিয়ে দেব। কিসের জন্য আপনারা কি জানেন? এখানে আমার মেয়ে স্কুল থেকে দুইটা মাছ এনেছে, কি যেন একটা নাম বলে মাছগুলো, এই যে অ্যাকোরিয়ামে রাখে ওই মাছগুলো। ছোট্ট ছোট্ট দুইটা মাছ এনে মানে অনেক খুশি। বোতলে করে দুইটা মাছ এনেছে, ওটা তো আর বোতলে করে রাখা যাবে না, একটু বড় জায়গা রাখতে হবে যাতে তাড়াতাড়ি বড় হয়। তাই আমি এই গ্লাসটা পরিষ্কার করে নিতেছি। নিয়ে নিচে কিছু পাথর দিয়ে দিলাম, দিয়ে এটার মধ্যে মাছ দুইটা রাখবো। মানে বাচ্চাদের ছোট ছোট কিছু বিষয় আছে, জিনিস আছে, ওরাও খুব খুশি হয় এবং খুব পছন্দ করে। অনেক দিন ধরে এই অ্যাকোরিয়ামের খুব ইচ্ছা করতেছে, তো আমি কিনে দিতেছি না, যে এটা আনলে আমার এক্সট্রা একটা প্যারা হয়ে যাবে। ছোট বাচ্চা নিয়ে এমনিতেই কাজ করা খুব প্যারা হয়, তো এটা আনলে আমার আর একটা এক্সট্রা কাজ বেড়ে যাবে। তাই আমি এটা কিনে দিই না। দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট মাছ, তাই আমি কিনে দিইনি, কিন্তু স্কুল থেকে দুইটা মাছ নিয়ে এসেছে। এখন কি আর করার, বাচ্চা মানুষ এনেছে, তো আমাকেই তো এটা পরিষ্কার করে বা যত্ন করে রাখতে হবে। তারপরে এই গ্লাসটার মধ্যে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম, দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো বলছে মা আমার এইটা টেবিলের উপরে রেখে দিবে, তাই টেবিলটা একটু পরিষ্কার করে নিতেছি টেবিলের উপরে রাখার জন্যে। এটার সাথে আমি আরও দুইটা মাছ যোগ করে দিব। আরও দুইটা মাছ আমি এনে দেবো, আমাদের পাশের বাসায় আছে, ওরা বিক্রি করে, তো আমি ওখান থেকে আমি আরও দুইটা মাছ এনে দেবো। আছে যেহেতু মানে এটারে করতে হবে, তো আরও দুইটা মাছ এটার সাথে আরও এড করে দিব, দিয়ে একসাথে করবো। এই তো দেখতে পাচ্ছেন এটার খাবারটা আনা হয়েছে, খাবার ছাড়া তো আর রেখে রাখা যাবে না, তাই এটার খাবারও আনা হয়েছে। তো খাবারটা আমি একটা বোতলের মধ্যে ভরে নিতেছি, তা না হলে নষ্ট হয়ে যাবে। আমরা গ্রামের মানুষ, তাই বলে কিন্তু ক্ষেত না, আমরা সব কিছুই বুঝিয়ে কীভাবে ঘর সাজাতে হবে, কী কোন জিনিসটা আনলে ঘর দেখতে ভালো লাগবে, কী হবে, কিন্তু আসলে স্বাদ আছে সাধ্য নেই, আমাদের হয়েছে এরকম অবস্থা। তাই অনেক কিছু ইচ্ছা করলেও অনেক সময় আনা হয় না বা করা হয় না। আমার ইচ্ছা আছে আমার ঘরটা অনেক সুন্দর করে একদিন সাজাবো, সুন্দর করে গুছাবো, অনেক সুন্দর সুন্দর জিনিসও আনবো। আমি যদি এই প্ল্যাটফর্মে থাকি তাহলে তো আপনারা অবশ্যই এটা দেখতে পারবেন। সবারই স্বপ্ন থাকে, সবারই আশা থাকে, তো আমারও এরকম আশা আছে যে এই ছোট্ট ঘরটাকে অনেক সুন্দর করে সাজাবো। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন এদিকে আমি প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছি, থালি বাটি সব পাতিলগুলো ধুয়ে পরিষ্কার করে নিতেছি। আমি কিন্তু সবসময় গুছিয়ে কাজ করার চেষ্টা করি, কোনো কিছু অগোছালো রাখি না, যেটা হয় সাথে সাথে সেই কাজটা করে ফেলি। বাচ্চা আছে তাতে কি সমস্যা, যখন যে কাজটা হয় তখন সেই কাজটাই করে ফেলি। অবশ্যই সব কাজই পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার চেষ্টা করি। চেষ্টা করি বলতে সব কাজ পরিষ্কার পরিচ্ছন্নভাবেই করি। গ্রামের মানুষ বলে যে সব কিছু এলোমেলো করে রাখবো বা অগোছালো ভাব করে রাখবো, তা কিন্তু রাখা হয় না। সব সময় সব কাজই গুছিয়ে বা সুন্দরভাবে করা হয়। দেখতে পাচ্ছেন আমি সব প্লেট বাটিগুলো এই ঝুড়ির মধ্যে সবসময়ই এটার মধ্যে পানি ঝরাতে দিয়ে তারপর আবার অন্য জায়গায়
সুন্দর করে গুছিয়ে রাখি।